বেহাল স্কুল বিল্ডিং সংস্কারের দাবিতে রাজ্য সড়কের উপর বসে বিক্ষোভ অবরোধ শুরু করেছেন খুদে পড়ুয়ারা। সাথে রয়েছেন অভিভাবকের। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কে অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে স্কুল পড়ুয়ারা। ঘাটাল কোন্নগর এলাকায় প্রসন্নময়ী প্রাথমিক স্কুলের বেহাল দশা বছরের পর বছর ধরে প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি। গত বছর বিল্ডিং সংস্কারের জন্য অবরোধ করেছিলেন পড়ুয়ারা। প্রশাসনের প্রতিশ্রুতি পেয়ে অবরোধ উঠেছিল, কিন্তু অভিযোগ 1 বছর পরও এখনও স্কুল বিল্ডিং সংস্কার হয়নি। যে কোনো সময় স্কুলের মধ্যে ঘটতে পারে দুর্ঘটনা। প্রতিবাদী রাজ্য সড়কে বসে অবরোধ পড়ুয়াদের। সাথেই রয়েছেন অভিভাবকরা। ঘটনাস্থলে পৌঁছেছেন স্কুল পরিদর্শক, ঘাটাল থানার পুলিশ। দীর্ঘক্ষণ অবরোধের জেরে দেখা দিয়েছে যানজট। অভিভাবকদের দাবি, প্রশাসনকে এসে দ্রুত স্কুল বিল্ডিং সংস্কারের প্রতিশ্রুতি দিতে হবে, তবেই উঠবে অবরোধ। আমাদের একটা অল্টারনেটিভ অপশন দেওয়া হয়েছে। আমাদের পাশে যে স্কুল আছে বিদ্যাসাগর বা কি নাম তোমার? কোন ক্লাসে পড়ো? সমস্যা হচ্ছে স্কুলটা ভেঙে ভেঙে পড়ছে। চাই এবার সব বাচ্চাদের মাথায় যদি পড়ে, একটা দুর্ঘটনা যদি ঘটে, এর জন্য দায়ী কে নেবে? আর বছর এই মাসে আমরা বসেছি, তারা 15 দিনের টাইম চেয়েছিল, 15 দিন থেকে 1 বছর হয়ে গেল, তাদের কোনো সুরা নাই। তাহলে আমাদের বাচ্চাদের নিরাপত্তাটা কোথায়? তাহলে বাচ্চাটা কি যদি কিছু হয়ে যায়, তারা মায়ের কোল দেয় খালি হোক, আর তার জন্য কি তখন বলবে 10 লাখ টাকা নিন? একটা পুজোর জন্য মানুষ পয়সা দিয়ে দিচ্ছে ক্লাবকে, একটা শিক্ষার জন্য মানুষ পয়সা বিতরণ করবে না? এটা কি সরকার? কি চাইছে আমরা? চাই ছেলেদের নিরাপত্তা, ছেলেদের জন্য একটা নতুন স্কুল, আর কিছু চাই না আমরা। অনামিকা সান্দ্রা। এই স্কুলটা এর একটা পার্ট হচ্ছে আমাদের ডিলাপিটেড, মানে ভগ্নপ্রায়, আর তার জন্য আমরা দপ্তর থেকে ভগ্নপ্রায়ের আমরা সার্টিফিকেটও পেয়েছি। আর এই স্কুলটাতে যাতে নতুন করে একটা ভবন তৈরি হয়, তার জন্য প্ল্যান এস্টিমেট আমাদের এসডিও স্যারের মাধ্যমে জেলাতে পাঠানো হয়েছিল। সেটা জেলা পরিষদে গেছে ভেটিংয়ের জন্য। ভেটিং হলে সেটা আমরা ডিপার্টমেন্টে, মানে হায়ার অথরিটির কাছে পাঠাবো। 1 বছর আগেও তো এই দাবিটা অবরোধ। হ্যাঁ, আমরা সেটা প্রসেসিং আবার করেছি, আবার ফাইল রেডি হয়েছে পাঠানোর জন্য। আর যা যা করণীয় সেগুলো আমাদের অফিস থেকে যথাযথভাবে করা হয়েছে। অভিভাবকরা দাবি তুলছেন যে ওই বেহাল স্কুল যদি ছাত্রের ক্ষতি হয়, এখন আমরা স্কুলকে যেটা বলেছি
যেটা যেহেতু ভগ্নপ্রায়, যদি কোনো অসুবিধা তো আসতে পারে, তাহলে সেই অসুবিধাটা এড়ানোর জন্য আমরা যদি কাছাকাছি কোনো স্কুলে যদি শিফট করি, মর্নিংয়ে শিফট করা যায়, সেক্ষেত্রেও করা যাবে, সেটাও আমরা বলেছি। তবে সেটা স্কুলের মতামত নিয়ে আমরা সিদ্ধান্ত নেবে বা স্কুল সিদ্ধান্ত নেবে, এটুকুই আমরা প্রাথমিকভাবে স্কুলকে বলেছি। কিন্তু পাশাপাশি আমাদের স্কুলের যাতে নতুন ভবন তৈরি হয়, তার জন্য যা যা ব্যবস্থা করার সেগুলো কিন্তু আমাদের অফিস থেকে করা হয়েছে, সেটা প্রসেসিংয়ে আছে। আমার নাম সৌমেন দে, অবর বিদ্যালয় পরিদর্শক, ঘাটাল চক্র। আমাদের পুরনো যে বিল্ডিংটা রয়েছে, আমাদের সামনের এটা নতুন নতুন পোর্শন, এইটুকুতে যেটুকু আমাদের রুম আছে সেই রুমটা কিন্তু সাফিসিয়েন্ট নয়। তার জন্য আমাদের ক্লাসরুমের প্রচুর প্রয়োজন আছে, যেখানে 300-350 আমাদের স্টুডেন্ট সংখ্যা। তো সেখানে আমরা ছেলেদেরকে বসানোর জায়গা পাচ্ছি না প্রথমত। তারপরে হচ্ছে কি, এই আমাদের যে সামনের বিল্ডিংটা, পুরনো বিল্ডিংটা একেবারে ভেঙে পড়ছে, দুদিন ছাড়া চাঙড় ভেঙে ভেঙে পড়ছে। যে কোনো সময় একটা বিপদ ঘটে যাবে, সেটার দায়টা কে নেবে? আর গার্জেনরা এবারে রীতিমতো ওনারা আমাদের কাছে অবজেকশন করছেন যে আপনারা এটা কিছু করছেন না, আমরা করছি না, সেটাই ওনাদের আপত্তিজনক কথাবার্তা। কিন্তু আমরা করছি না কি? এর আগেও অবরোধ করা হয়েছে, আমরা বিভিন্ন দপ্তরে দপ্তরে ঘুরেছি, কোথাও আমরা কোনো রকম আশার বাণী শুনতে পাচ্ছি না। মানে ছোট মহল থেকে আমাদের পরপর ঊর্ধ্বতন যত আছে অথরিটি, সবাইকে আমরা জানিয়েছি। না, এখন স্কুলটা আমরা কালকে আমাদের মিটিং হলো যে আমরা ওখানে আর ক্লাস করব না, আমাদের এই নতুন বিল্ডিং যেটুকু আছে তার মধ্যে আমরা যেভাবে হোক আমরা এখানে ক্লাসটা করবো, এবং পুরোনো বিল্ডিং এ আমরা থাকবো আমাদের জীবনের মায়া ত্যাগ করে। মানে আমরা পুরোনো বিল্ডিং এ আমরা থাকবো, আমরা টিচাররা, কিন্তু ওই বাচ্চাদেরকে এখানে আমরা সে একটা দিতে চাইছি। আর আমাদের যাতায়াতের রাস্তা, ওইটাও তো রাস্তাটা যে কোনো সময় বিপদ হবে, ওইটাও আমরা প্রাইভেটেড করে দিচ্ছি। হ্যাঁ, স্কুলের চাঙড় বহুবার, ফ্যানের অংশটা যেখানে লেগে থাকছে সেই অংশে চাঙড়, ফ্যান শুদ্ধ ভেঙে পড়ছে। আর মানে কপাল ভালো বাচ্চাটা সেই সময় ছিল না, ক্লাসে স্যারের কাছে খাতা দেখাতে এসেছিল। আপনারা কি চাইছেন? আমরা এরপরে কি চাওয়া উচিত আপনি বলুন? আমরা কি জীবনের মায়া নিয়ে, আমাদেরও তো জীবনের একটা ভয় আছে, আমাদের উপরেও তো একটা সংসার ডিপেন্ড করে, তারপরে বাচ্চাদের জীবন, আমরা কোন দিকটা, আমাদের তো চাইবো আমাদের সেফ সিকিউরিটির মধ্যে দিয়ে আমরা একটা জব স্যাটিসফ্যাকশন নিতে, সেই স্যাটিসফ্যাকশনটা নেই, এটাই বক্তব্য। কৃষ্ণা দেব প্রামাণিক, সহ শিক্ষিকা, ঘাটাল প্রসন্নময়ী জুনিয়র বেসিক বালিকা বিদ্যালয়।